হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে মূলত আমরা ইনস্টাগ্রামে অ্যাডভার্টাইজমেন্ট সবকিছু রেডি করলাম। আমরা ইনস্টাগ্রামে আমরা একটা অ্যাড ক্রিয়েট করব। ঠিক এরকম একটা অ্যাড আপনারা দেখতে পাচ্ছেন যে নাম্বার 2 নাম্বার অ্যাড অ্যাক্টিভ 37 ক্লিকস এবং মাত্র পার ক্লিকে 8 সেন্ট করে খরচ হয়েছে এবং মাত্র $2.92। এই ধরনের অ্যাড যদি আপনি ক্রিয়েট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার লুজার হবেন না। তবে আপনাদের দেখানোর জন্য আমি মাল্টিপল অ্যাড ক্রিয়েট করেছি। ঠিক এই অ্যাডটা দেখেন, একটা ক্লিক পড়েছে, আমার খরচ হয়েছে $2.20। মানে হ্যাঁ, এটা হচ্ছে $2.20 খরচ হয়েছে। এবং হচ্ছে আপনি এই যে এইটা খরচ হচ্ছে আপনার 20 সেন্ট করে। মানে এই অ্যাডগুলোতে কিন্তু প্রফিটেবল না ফার্স্ট এবং ফোর্থ। কারণ হচ্ছে এখানে আমি আপনাদের দেখানোর জন্য এই অ্যাডগুলো ক্রিয়েট করেছি। কোনো আমি সিপিসি দেইনি, যেটা অনেকে ম্যাক্সিমামই জানে না যে আসলে সিপিসিটা আপনার কিভাবে সেট আপ করতে হয়। সিপিসি সেট আপ না করলে আপনি এক ক্লিকে $3 কাটতে পারে, এটা আপনাকে বুঝতে হবে। তো এখানে আমার এক ক্লিকে কাটছে $2.20, বাট এখানে কিন্তু কাটছে হচ্ছে আপনার দেখেন 8 সেন্ট, মাত্র 8 সেন্ট। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আপনি যদি এখানে সিস্টেম করে দেন, মানে আপনি পার ক্লিকে 6 সেন্ট 5 সেন্ট খরচ করবেন না, তাহলে আপনি সেভাবেই ফেসবুক আপনার এখানে টাকাটা কাটবে। এবং এই ধরনের অ্যাড ক্রিয়েট না করতে পারলে সেক্ষেত্রে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে আপনি প্রফিট কখনোই করতে পারবেন না। তো আমরা এটা কিভাবে করব সেটা আমরা মূলত দেখাচ্ছি। ওকে, তো এটা আসলে ম্যাক্সিমাম ফেসবুক যারা মার্কেটিং শিখায় বা করে তারা অনেকেই বিষয়টা জানে না যে এনহ্যান্স সিপিসি দিয়ে দেয়। এনহ্যান্স সিপিসি দিলে আপনি পার ক্লিকে $1 কাটতে পারে। সেক্ষেত্রে ইভেন্টুয়ালি 5 ক্লিকে বা 7 ক্লিকে বা 5 ক্লিকে একটা লিড আপনার নাও আসতে পারে বা কখনো সম্ভব না ফেসবুক থেকে। তো সেক্ষেত্রে আপনার 10 ক্লিকে একটা লিড আসলে আপনার ইটস ওকে, এটা আপনার সাবলীল। তো 10 ক্লিকে আপনার যদি ধরেন আমি 10টা ক্লিক পড়ছে, আপনার এখানে 8 সেন্ট করে 80 সেন্ট, আপনি আপনার $2 বা $3 একটা লিড আসলো, দ্যাটস ওকে। কিন্তু 3 ক্লিক 4 ক্লিকে আপনার একটা লিড নাও আসতে পারে। ওকে, তো সেক্ষেত্রে আমরা ক্রিয়েটে ক্যাম্পেইনে যাব। এর আগে আমি একটু দেখাইনি আপনাদেরকে যে অ্যাডটা আমার এখন রানিং আছে ইনস্টাগ্রামে। সেক্ষেত্রে এই অ্যাডটা দেখেন অ্যাক্টিভ, এটা হচ্ছে আইফোনের অ্যাড। এটা আমি আপনাদের এডিটে যাচ্ছি, আগে আপনাদের দেখাচ্ছি যে আমার কোন অ্যাডটা বা আমি এই অ্যাডটা যে অ্যাপ্রুভ হয়েছে, আমি কি কি কন্টেন্ট ইউজ করেছি, কিভাবে টার্গেট করেছি, প্রফিটেবল একটা ক্যাম্পেইন, এটা আমি দেখাবো যে কি পরিমাণ লিড আসছে বা আসতেছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো সেক্ষেত্রে আমি কিন্তু 4টা কান্ট্রিকে টার্গেট করেছি। দেখেন মূলত এই যে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, এইটা আমি আগে আপনাদেরকে দেখিয়ে নিই। অনেকে ফেসবুকে অ্যাড ক্রিয়েট করে অ্যাপ্রুভ হয় না বা প্রবলেম হয়, তো এইটা যাতে না হয়, কি টাইপের অ্যাড অ্যাপ্রুভ হয় একটু দেখে নেন। আইফোন রিলেটেড অফার কিন্তু এটা। ওকে, দেখেন আমি প্রথমে একটু দেখে আপনাদেরকে আমার ডেইলি বাজেট $5 দেখতে পাচ্ছেন। $5 আমার ডেইলি বাজেট। এবং এখানে আমি দেখেন একটু যদি নিচে আসি, দেখাচ্ছি আপনাদেরকে 4টা কান্ট্রিকে আমি টার্গেট করেছি। অস্ট্রেলিয়া, এটা আমি জাস্ট টেস্টিং করার জন্য যে কোন কান্ট্রিতে আমার লিড আসে বা কোনগুলোতে আসে না বা আমার লস হবে, সেগুলোতে টেস্টিং করার জন্য ফার্স্টে 3-4টা কান্ট্রিকে টার্গেট করবেন। সেকেন্ড ক্যাম্পেইন যখন করবেন, এইটাকে যখন আপনি এডিট করবেন কোনটা থেকে লিড আসতেছে এবং কোনটা সিপিসি সব থেকে ভালো, যেটা থেকে আসেন সেটা আপনি বাদ দিয়ে নিউ করে আপনি ক্যাম্পেইন করবেন জাস্ট সেট আপ করার জন্য। তো 4টা কান্ট্রি টার্গেট করেছি দেখেন, এবং আমি এজ দিয়েছি 16 থেকে 25। 16 থেকে 25 আমি এজ দিয়েছি, কারণ এই টাইপের মানুষগুলো কিন্তু আইফোন বেশি চায়। তো জেন্ডার্স আমি অল রেখেছি, সমস্যা নেই। এবং হচ্ছে আমার ডিভাইস হচ্ছে মোবাইল ডিভাইস। এটা তো মোবাইল দিয়েছিলাম, হয়তো সেভ হয় নাই। আচ্ছা, এটা আপনার মোবাইল ডিভাইস দিবেন, এটা আমরা মোবাইল ডিভাইস দিয়ে দিলাম। ওকে, তো ইনস্টাগ্রাম ফিড একটু দেখাই আপনাদেরকে। তারপর হচ্ছে 8 সেন্ট। দেখেন পার ক্লিকে আমার খরচ হচ্ছে 8 সেন্ট। 8 সেন্ট পার ক্লিক আমার খরচ হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো ইনস্টাগ্রাম ফিডে মূলত অ্যাডটা দিয়েছি, বাট এখানে যাই হোক এটা আমি বাদ দিব। এটাও শো করছে এখানে, প্রবলেম নেই। এটা দিস এ পার্ট অফ এটা কিন্তু ফেসবুকের বা ইনস্টাগ্রামের একটা অংশ। মূলত এই ইনস্টাগ্রামই অ্যাডটা দিয়েছি, বাট ফেসবুক অথবা আপনার হচ্ছে ইনস্টাগ্রাম নিউজ ফিডেও শো করবে। ওকে, তো দেন আমরা ডিফল্টে যাই, একটু এদিকে যাই। দেখেন আমি কি টাইপের ইমেজ বা কি টাইপের ইউজ করেছি। মানে এই যে এখানে মূলত অ্যাপ্রুভ বিষয়, যে এই টাইপের কোন টাইপের লেখা লেখলে মূলত আপনার এটা অ্যাপ্রুভ হবে বা অ্যাপ্রুভ হবে না সেটা আপনাকে বুঝতে হবে। তো দেখেন এটা হচ্ছে মূলত এই যে আমার এই যে রিভার্স, এই যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু এই অ্যাডটা দিয়েছি, নট ফেসবুক, এটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাডস। তো দেখেন আমি লিখেছি সিম্পলি, অনেক বেশি কথা লেখা দরকার নেই। দেখেন আমি এই যে এই ইমেজটা ইউজ করেছি, এটা অবশ্যই আমি এডিট করে দিয়েছি ক্যানভা দিয়ে, আপনার ক্যানভা দিয়ে এডিট করে নেবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে আমার অ্যাড, এই যে এই অ্যাডটা মূলত শো করছে ইনস্টাগ্রামে, এই যে এই অ্যাডটা মূলত এন্টার ফর চান্স টু উইন এত টুয়ার্ডস অ্যান আইফোন এক্স, গেট দ্য অফার বিলো, সিম্পল।
দেন আমরা একটু নিচে আসি, দেখেন এটা হচ্ছে মূলত আবার ল্যান্ডিং পেজ। এই যে যেই ল্যান্ডিং পেজটা মূলত আপনাদেরকে দেখিয়েছি, এটা হচ্ছে মূলত ল্যান্ডিং পেজ। এটা হচ্ছে গেট অফার, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে মূলত ল্যান্ডিং পেজ। ওকে, খুব বেশি এবং এই এখানে বেশি টেক্সট ইউজ করবেন না ইমেজে, তাহলে কিন্তু আপনার অ্যাডটা অ্যাপ্রুভ হবে না। ওকে, তো চলুন আমরা দেখিয়েছি যে এই অ্যাডটা যে অ্যাপ্রুভ হয়েছে, কি কি ধরনের লেখা ছিল বা কি ধরনের কন্টেন্ট ছিল সিম্পল ভাবে। তো দেন আমরা নতুন করে একটা ক্যাম্পেইন আমরা ক্রিয়েট করব। তো এটার জন্য আমরা অ্যাডস ম্যানেজারে চলে যাব। আমি আবারও বলছি, এখানে কিন্তু আপনার সার্ভে বা হচ্ছে আপনার মেক মানি এই টাইপের অফারগুলো এখানে অ্যাপ্রুভ হবে না বা ফেসবুক অ্যালাউ করে না। আপনারা সফট টিক্স, ইমেল সাবমিট, গিভ অ্যাওয়ে আইফোন বা গিফট কার্ড, ডায়াপার্স, মমস বেবি স্টাফ, এগুলো মূলত এখানে প্রমোট করবেন। আপনার ইনকাম রিলেটেড বা আপনার এইসব এই ফেসবুকে মূলত ওরা অ্যালাউ বা অ্যাপ্রুভ করে না, আমি দেখেছি আর কি। ওকে, সাপোজ ওগুলো আপনি অ্যালাউ করতে ঝামেলা হয়, বাট এই টাইপের গিভওয়ে, ইমেল সাবমিট এই অফারগুলো মূলত আপনার অ্যালাউ হইতে পারে, বাট একটু ডিফিকাল্ট। সেক্ষেত্রে আপনার আইফোন রিলেটেড অফারগুলো খুবই ভালো কনভার্ট হয় ফেসবুক এবং ইনস্টাগ্রামে, এগুলো আপনি অ্যাড ক্রিয়েট করতে পারেন। সেক্ষেত্রে আমরা ক্রিয়েটে যে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এই বাটনটাতে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে আমরা একেবারে সিম্পল, আমরা অবশ্যই এখান থেকে যে মার্কেটিং অবজেক্ট অবশ্যই আমরা ট্রাফিক সিলেক্ট করব, কারণ হচ্ছে আমরা এটা আমাদের ল্যান্ডিং পেজে আমরা ভিজিটর নিচ্ছি। আমরা একটা জাস্ট নিচে আসবো, আসার পর একটা ক্যাম্পেইন নেম দিব, ধরেন ট্রাফিক ট্রাফিক দিচ্ছি আমরা। তারপরে এই যে কন্টিনিউ। ওকে ফাইন, আমরা কন্টিনিউ আসলাম। সরি, নিচে ক্লিক পড়ে গেছে। ওকে, এই যে ট্রাফিক থেকে আমরা শুরু করেছিলাম, দেখেন বাম পাশে ট্রাফিক, আমরা একটু নিচে ক্লিক পড়ে গেছে আমার। ওকে, যে ট্রাফিকটা আমরা সিলেক্ট করেছি, যে দেন আমরা একটু নিচে আসবো, আসার পরে হচ্ছে আমরা দেখব তো এখানে আমরা প্রথমেই অডিয়েন্স যেটা এটা আমরা অ্যাড করব। আমরা দিতে পারি হচ্ছে যে ইউনাইটেড স্টেটস, আমরা দেখানোর জন্য, আমাদের তো অলরেডি একটা অ্যাড ক্রিয়েট আছে, আমি নতুন অ্যাড ক্রিয়েট করছি না, পাবলিশ করবো না, জাস্ট দেখাচ্ছি আপনাদের কিভাবে সেট আপ করে। যে কান্ট্রি সেট আপ করবেন, এই যে ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনার সরি এটা, তারপর হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে ইউনাইটেড কিংডম, তারপর দিতে পারি হচ্ছে অস্ট্রেলিয়া। অনেকে বলতে পারেন যে এখানে দেখতে পাচ্ছেন এস্টিমেটেড ডেইলি রেজাল্টস, এটা কিন্তু আপনার অনেক সময় ডিপেন্ড করবে আপনি প্রিভিয়াস কোনো ক্যাম্পেইন করেছিলেন কিনা, সেটার উপর ডিপেন্ড করে। অনেক সময় এস্টিমেটেড যদি আপনার খুব কমও হয়, বেশি হয়, ইট ডাজেন্ট ম্যাটার, আপনার টার্গেটিং অনুযায়ী আপনি কাজ করবেন। ঠিক আছে, অস্ট্রেলিয়া আমি সিলেক্ট করলাম। বাংলাদেশ আমাদের রাখা দরকার নেই, বাংলাদেশ এটা আমরা বাংলাদেশ, তারপর হচ্ছে নিউজিল্যান্ড, everyone in this location, okay, everyone who live in this location, এই যে everyone, এই যে সেকেন্ড অপশনটা আপনারা সেকেন্ড বাটনতে ক্লিক করে দিবেন। 4টা কান্ট্রি আমি টার্গেট করলাম, সেকেন্ডটা আমি আর চেষ্টা করব এটাকে একটু অপটিমাইজ করার জন্য। এখানে এজ মূলত আপনারা 18 থেকে অথবা 15 থেকে দিতে পারেন, আমি 18 রাখলাম, ধরেন হচ্ছে 18 রাখলাম। 18 থেকে আমি 25 দিয়ে দিলাম, 25 দিয়ে দিলাম। জেন্ডার আমি অনলি রাখলাম, জেন্ডার ম্যান এন্ড উমেন, ডিটেইল টার্গেটিং। এবং এখানে আপনি কিছু আপনি ইন্টারেস্ট দিতে পারেন। ওকে, ইন্টারেস্ট হচ্ছে আইফোন দিতে পারেন, তারপর হচ্ছে দিতে পারেন হচ্ছে আইফোন দিতে পারেন, তারপর দিতে পারেন হচ্ছে iOS, কারণ যেহেতু এটা
হচ্ছে আপনার iOS এর একটা কোম্পানি iOS দিতে পারেন হচ্ছে অ্যাপেল, দিতে পারেন অ্যাপেল কোম্পানি দিতে পারেন, অ্যাপেল দিতে পারেন, অ্যাপেল দিয়ে দিলাম। তারপর দিতে পারেন, চলবে, এই কটা দিলেই হবে। আর এই যে আপনার এডিট প্লেসমেন্টসের জায়গায় আপনি এখানে আপনার ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, এগুলো মেসেঞ্জার বাদ দিয়ে দিবেন, যেহেতু আমরা ইনস্টাগ্রাম মূলত আমরা একটা দিচ্ছি। তো আমরা চাইলে আপনি এই অডিয়েন্স গুলো রাখতে পারেন, যদি আপনি ইনস্টাগ্রাম থেকে দিবেন, বাট আপনি এখানে আপনার একটা শো করবে, প্রবলেম নেই, সেটা আপনি রাখতে পারেন। বাট আমি ফার্স্ট ইনস্টাগ্রামে মূলত একটা দিচ্ছি। ওকে, তো এখানে আমরা এস্টিমেটেড ক্লিক পাবো 104 থেকে 300টা। ওকে, এস্টিমেটেড ডেইলি রেজাল্টস, কারণ 4টা কান্ট্রিকে আমি টার্গেট করেছি। শুধু আমি ইনস্টাগ্রামে মূলত একটা দিব, আমি ইনস্টাগ্রাম স্টোরিজটা বাদ দিয়ে দিব, ওইটা বাদ দিয়ে দিব আমরা। তো বাদ দিলে আমাদের কমে গেছে, প্রবলেম নেই। তো এই যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ওকে, এটা আমরা অনেকেই জানি না বা করি না। এখানে এসে কস্ট কন্ট্রোল ও আমি এটাকে দেখেন, প্রথম একটা দেখেছেন পার ক্লিকে একটা ক্লিক পড়েছে, একটা ক্লিকে $2.20 কিন্তু কেটেছে। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য এটা আমি এনহ্যান্স সিপিসি দিয়েছি, দেখেন কি পরিমাণে কাটে, অনেকে 30 সেন্টও কেটে যায় পার ক্লিকে। তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে কখনোই প্রফিট করতে পারবেন না। সেক্ষেত্রে এই ঠিক এই জায়গাটা এসে আপনারা সিপিসি কন্ট্রোল করতে পারবেন। সাপোজ যদি 8 সিপিসি দেন, 8 সিপিসি যদি দেন, মানে আপনার পার ক্লিকে ফেসবুক এর বেশি কখনো কাটবে না। দেখেন, আপনি যদি 8 সিপিসি দেন, আপনার ক্লিক পাচ্ছেন 73টা থেকে 211টা পার ডে ক্লিক পাচ্ছেন। ওকে, আমি বাজেট ধরেন যদি দিলাম এখানে $10 ধরলাম বাজেট দেখানোর জন্য আপনাদেরকে, $10 আমি পার ডে 100 ক্লিকও পেতে পারি, ঠিক এই ডলারটা খরচ করে। ওকে, এই জায়গাটা যদি না দেন, কোনো কন্ট্রোল সিপিসি না দেন, সেক্ষেত্রে পার ক্লিক আপনি $2, $3 কেটে যেতে পারে। কত ক্লিক পেবেন সেটা ফেসবুক দেখার দরকার নেই, বাট আপনার পার ডে $10 আপনার খরচ হয়ে যাবে, বা 5টা 10টা ক্লিকও পেতে পারে। ঠিক এই জায়গাটা যদি আপনার এই যে কস্ট কন্ট্রোল সিপিসি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, বা যেটা অনেকে জানে না বা বুঝে না, অনেকে দেখায় না বিষয়টা, যারা কোর্স করায় বা নিজেরাও করে, এখানে যদি কোনো সিপিসি কন্ট্রোল রেটটা না দেন, সেক্ষেত্রে পার ক্লিকে $2 কেটে যেতে পারে। তাহলে আপনাকে ক্যাম্পেইন করেই লাভ কি? সেক্ষেত্রে অবশ্যই এই জায়গাটা আপনার সিপিসি রেটটা আপনি দিয়ে দিবেন, তাহলে ঠিক 8 সেন্টের বেশি পার ক্লিকে কখনোই কাটবেন। আমি চাইলে এখানে দেখেন 7 সেন্টও দিতে পারি। ওকে, 7 সেন্ট আমি ভালো ক্লিক পাবো। দেখেন 70টা থেকে 202টা ক্লিক কিন্তু আমি এই 7 সেন্টও পাবো। ওকে, তো দেন আমি এই 7 সেন্টে 8 সেন্টে যদি আপনি মার্কেটিং করেন ফেসবুক, ইনস্টাগ্রাম, অবশ্যই 10টা ক্লিকে একটা লিড অবশ্যই আসবে। এটা আমি গ্যারান্টি দিতে পারি যে 10টা ক্লিক হয় আপনার একটা লিড আপনার চলে আসবে। তাহলে 10টা ক্লিকে আপনার খরচ 70 সেন্ট। আপনি একটা যদি লিড আসে আইফোন রিলেটেড, যে $2, $2.5, $3 আছে, আপনার ডাবল প্রফিট কিন্তু আপনি অলরেডি করতে পারছেন। ওকে, দেন আমরা কন্টিনিউ। এইটাই আপনি মেইন কাজ। এখানে আপনি কন্ট্রোল সিপিসি রেটে আপনার ইয়েটা দিয়ে দিবেন। ধরুন হচ্ছে এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, এটা হচ্ছে আমার ফেসবুক পেজের। তো ফেসবুক পেজ থেকে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাডটা দিতে হয়। এই পেজে আমার কিন্তু এই ইনস্টাগ্রাম আইডিটা কানেক্ট করা আছে, যেটা গত ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি কানেক্ট করবেন। ওকে, আমি কানেক্ট করলাম, এটাতে মূলত আমি অ্যাডটা দিব। ওকে ফাইন, আসলে আমার রেকর্ডিং এর স্পেসটা আমার অনেক কম, এই যে 13 মিনিট হয়ে গেছে, 15 মিনিটে বেশি হইলে আমার এটা স্টপ হয়ে যায় রেকর্ডিং, তাহলে আমি সেভ করতে পারি না। তো নেক্সট ভিডিওতে আমি থার্ড পার্ট দেখাবো যে কিভাবে ফাইনালি ক্যাম্পেইনটা শেষ করতে হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।